ছেলেটি 200 কেজির একটি পাথর তুলে এবং জোরে একটি কুয়ায় ছুঁড়ে মারে। ছেলেটি ভাবে যে পাথরের আঘাতের ফলে পানি ছিটে উঠবে এবং সেই ছিটে ওঠা পানি দিয়ে নিজের চুল ধুয়ে নিতে পারবে, কিন্তু বাস্তবে যা হয় তা একেবারেই ভিন্ন। পানি তখন অনেক দূরে ছিটকে যায় এবং ছেলেটির প্যান্ট ভিজিয়ে দেয়। তারপরও ছেলেটি হার মানে না, কারণ চুল না ধুতে পারলে ছেলেটি শাওলিন মন্দিরে থাকার অনুমতি পাবে না এবং সে কুংফুও শিখতে পারবে না। ছেলেটি তখন বারবার চেষ্টা করতেই থাকে, কিন্তু পানি ছিটে কখনোই তার চুল পর্যন্ত পৌঁছায় না। এত পাথর ছোড়ার ফলে ছেলেটির বাহুর শক্তি প্রতিদিনই বেড়ে চলতে থাকে। অবশেষে 1 মাস পর ছেলেটি পানির ছিটে পড়ার প্যাটার্ন বুঝে ফেলে। তখন ছেলেটি শুধু পায়ে ভর দিয়েই নয়, বরং হাতের ওপর ভর করে দাঁড়িয়ে থেকেও নিজের চুল ধুতে পারে। ছেলেটির শক্তি এতই বেড়ে যায় যে সে অনায়াসে শত শত কেজির পাথর তুলে ফেলতে পারে। অবশেষে একদিন ছেলেটি নিজের চুল ধুয়ে ফেলে। পরদিন ছেলেটি গুরুর কাছে গিয়ে বলে, আমার চুল পরিষ্কার হয়ে গেছে। কিন্তু গুরু বুঝে যায় যে এটা একটা নকল চুল, যেটা সে মাথায় পড়েছে। গুরু তখন তার সেই নকল চুলটি খুলে দিতে চায়, কিন্তু ছেলেটি সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়, কারণ মাসখানেক পাথর তুলতে তুলতে সে এখন ভীষণ শক্তিশালী আর ক্ষিপ্র হয়ে উঠেছে। ছেলেটি গুরুকে অনুরোধ করে বলে, দয়া করে আমাকে কুংফু শিখিয়ে দিন, কিন্তু গুরু তাকে উল্টো মাটিতে ফেলে দেয় এবং তার নকল চুল খুলে দেয়। ছেলেটি তখন ভয় পেয়ে যায় এবং ভাবে এবার বুঝি গুরু তাকে শাওলিন মন্দির থেকে বের করে দেবে। কিন্তু গুরু তাকে আরেকটি সুযোগ দেয় এবং গুরু বলে, তুমি যদি বাঁধ পেরিয়ে শাওলিন মন্দিরের ছাদের মেরামত শেষ করতে পারো তবেই আমি তোমাকে কুংফু শেখাবো এবং মন্দিরে প্রবেশের অনুমতি দেব। ছেলেটি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় এবং মন প্রাণ দিয়ে কাজ শুরু করে। কিন্তু একদিন ছেলেটি নিচে তাকিয়ে দেখে অন্য শাওলিন শিক্ষার্থীরা বাঁশপাতা দিয়ে প্র্যাকটিস করছে। তখন সে নিজেকে আর আটকাতে পারে না এবং তাদের অনুকরণ করতে শুরু করে। ছেলেটির হাতে বাঁশপাতার ধার লেগে কেটে যেতে থাকে, কিন্তু তবুও সে থামে না। এমনকি রাতে ঘুমের মধ্যেও ছেলেটি অনুসরণ করে। পরদিন যখন ছেলেটি দেখে যে শাওলিন শিক্ষার্থীরা শরীর নমনীয় করার অনুশীলন করছে, তখন ছেলেটি একটি বাঁশের মোটা লাঠি তুলে তাদের নকল করতে শুরু করে। ঠিক তখনই সেই ভারী বাঁশের লাঠিটি হাত থেকে পড়ে যেতে থাকে, কিন্তু ভাগ্য ভালো তার নতুন অর্জিত শক্তি দিয়ে ছেলেটি তা মাটিতে পড়ার আগেই থামিয়ে দিতে পারে। এভাবেই ছেলেটি শাওলিন মন্দিরের ছাদ মেরামতের পাশাপাশি গোপনে কুংফু শিখতে থাকে। তারপর 1 বছর পর ছেলেটি পুরো ছাদের মেরামত সম্পন্ন করে ফেলে, কিন্তু তখনই গুরু বলে, এবার এই ছাদটা ভেঙে ফেলো। এটা শুনে ছেলেটি রাগে ফেটে পড়ে এবং সে ছাদ থেকে নিচে লাফ দিয়ে গুরুর মুখোমুখি হতে দাঁড়িয়ে যায়, কিন্তু তার আগেই গুরুর শিষ্যরা ছেলেটিকে ঘিরে ফেলে এবং গুরু অবশেষে ঘোষণা করে, তোমার আর শাওলিন মন্দিরে থাকার অধিকার নেই, এবং তাকে শাওলিন মন্দির থেকে বের করে দেয়। কারণ গুরু জানতো ছেলেটির স্বভাব শাওলিন মন্দিরের উপযোগী নয়। তাই ছেলেটিকে দিয়ে ছাদের মেরামতের কাজ করানোর আসল কারণ এটাই ছিল, যাতে ছেলেটি মন্দিরে প্রবেশের অনুমতি ছাড়াই চুপি চুপি কুংফু শিখতে পারে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।